ক্রস গুণফলটা হচ্ছে যে ভেক্টরের মধ্যে এভাবে লিখি আমরা a ক্রস b, এটা ভ্যালু যদি আমরা বলি যে ab সাইন থিটা। আর যদি যেহেতু ক্রস প্রোডাক্ট জিনিসটাই হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মানে ভ্যালুর সাথে সাথে এখানে একটা দিক থাকবে, আর দিকটাকে আমরা এটা দ্বারা প্রকাশ করতেছি। এই ইটার ডিরেকশনটা কোন দিকে থাকবে? এটা থাকবে এ ও বি এর তলের লম্ব বরাবর। তো এখন আসি চিত্রটা দেখতে কেমন হবে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা ধরলাম বি ভেক্টর, আর এটা হচ্ছে আমার থিটা। তাহলে এখন এই পেজের তলটা, আমাদের এখানে যে পেজের তলটা আছে, এই পেজের তলের উপর, মানে আমার পেজের তলের লম্ব বরাবর, যা তো দেখাতে পারবো না, একদম পৃষ্ঠের লম্ব বরাবর এখানে থাকবে তাদের ক্রস প্রোডাক্টটা। এখন লম্ব বরাবর উপরে হইতে পারে, নিচেও হইতে পারে। তো লম্ব বরাবর উপরে কিংবা নিচে কিভাবে হবে? এটা আমরা যেটা দিয়ে বের করি, এটা হচ্ছে ডান হস্ত বা ডান হাতি স্ক্রু নিয়ম। স্ক্রু নিয়ম। সো ব্যাপারটা কেমন, যে আমি মানে আমার ডান হাতটা রাখবো হচ্ছে এ এর দিকে, তারপর হচ্ছে বি এর দিকে হাতটা মুষ্টিবদ্ধ করব। আমি যদি বলি অ্যাগেন, ডান হাতটা আমি রাখবো আঙ্গুলগুলো, যে চারটা আঙ্গুল ওটা ছাড়া, মানে বৃদ্ধাঙ্গুলটা ছাড়া যে চারটা আঙ্গুল ওটা আমি এর দিকে রাখবো। বি এর দিকে হাতটা মুষ্টিবদ্ধ করলে পেজের, মানে এ থেকে বি এর দিকে ঘুরলে পেজের উপর দিকে পাওয়া যাবে এ ক্রস বি। আবার যদি আমি বি ক্রস এ বের করতে চাই, লাইক আমি আগে লিখে ফেলি, এ ক্রস বি হচ্ছে পেজের উপরে এবং লম্ব বরাবর। বি ক্রস এ যদি বের করতে চাই, তাহলে হবে যে পেজের উপরে, অ্যাকচুয়ালি উপরে না, নিচে লম্ব বরাবর। কিরকম? আমি বৃদ্ধা আঙ্গুল ছাড়া চারটা আঙ্গুল আমি কার দিকে রাখবো? বি এর দিকে রাখবো, তারপর এর দিকে ঘুরবো, মুষ্টিবদ্ধ করবো আর কি। তো অটোমেটিক দেখবো আমরা, এটা আমার যে বৃদ্ধা আঙ্গুলটা এটা পেজের নিচের দিকে থাকে। ঠিক আছে? সো ওইভাবে কাজ করে আসলে। এটা অনলাইনে দেখানোটা একটু টাফ, তো তারপর একটু তোমাদের নিজেরাই করা লাগবে আর কি, হাতে ধরে। তো এখানে ভ্যালুটা কত সেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এবি সাইন থিটা। তাহলে আসি এখন এই জিনিসটা কিভাবে আমরা বের করব, যে ভ্যালুগুলো ভেক্টর আকারে দেওয়া থাকলে কিভাবে বের করে। তো আমরা ভ্যালু নির্ণয় করি। ভ্যালু, তো ভ্যালু বের করতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে যে কিছু আই জে কে এর ফরম্যাটগুলো, ঠিক আছে? যেমন প্রথমে আসো আই ক্রস আই, তাই না? আই ছিল কি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে ছিল ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, কে ছিল জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তো আই ক্রস আই এর ক্ষেত্রে ইজিলি বলা যাচ্ছে, আমি যদি ভ্যালু চিন্তা করি, এখানে আসি, ভ্যালু দ্যাট ইজ 1 ইন্টু সাইন আই এবং আই এর মধ্যে ত্রিকোণ 0, তাহলে দেখা যাচ্ছে তোমার হচ্ছে ভ্যালুটা 0। তাহলে সিমিলারলি জে ক্রস জে, সিমিলারলি কে ক্রস কে, তাহলে এই ভ্যালুগুলো ছাড়া আমাদের 0। এখন আসে বাকিটা, আই ক্রস জে, তাহলে আই ক্রস জের ভ্যালুটা হচ্ছে 1 ইন্টু সাইন 90 ইন্টু ইটা। এখন এই ইটাটা হচ্ছে আই এবং জে এর লম্ব বরাবর থাকবে। এখন আসো কিভাবে এটা আমরা বের করবো, তার আগে 1 1 1, মানে এটা হচ্ছে এইটাই থাকবে। এখন ধরো এটা হচ্ছে আই, এটা জে, তাহলে আমি যদি এটাকে আই জে ধরি, তাহলে এদিকে হবে মাইনাস আই, এদিকে হবে মাইনাস জে। আর আমার এই যে পেজের তলের উপরের দিকে থাকবে কে, আর নিচের দিকে থাকবে মাইনাস কে। এখন আসি, আমি যদি আয়ের দিকে হাত রাখি, আমি দেখাই এবার, আয়ের দিকে হাত রেখে যে দিকে হাতটা ঘুরাই মুষ্টিবদ্ধ করি, দ্যাট মিনস দেখবো আমার বৃদ্ধাঙ্গুলিটা কে দিকে থাকতেছে। বাসায় তোমরা প্র্যাকটিস করলে পারবে এটা। আবার ভাইস ভার্সা যদি বলি, যে দিকে হাত রেখে আয়ের দিকে ঘুরাই, তাহলে বৃদ্ধাঙ্গুলিটা নিচের দিকে থাকতেছে পেজের। দ্যাট মিনস আই ক্রস জে এর ক্ষেত্রে এটার ভ্যালু হবে কে, আর যদি আমার এটা উল্টা হয়ে যেত, জে ক্রস কে আই, তখন এটা হতো মাইনাস কে। আমি এটা একটু লিখে ফেলি, এটা হচ্ছে কে। তাহলে সিমিলারলি সবগুলোর জন্য বের করা যায়। যদি আমি জে ক্রস কে করি, যে দিকে হাত রেখে কার দিকে, পেজের উপরের দিকে আমি যদি আমি মুষ্টিবদ্ধ করি, তাহলে দেখবো যে আমরা আই পাচ্ছি, এন্ড ভাইস ভার্সা। আর কে ক্রস আই করলে উল্টা পাবো জে।
তো অনেকটা ইন্টারেস্টিং একটা কথা বলা যায় যে আই জে কে আমি যদি লিখি এভাবে আই জে দেন কে, আই থেকে জে গেলে কে পাওয়া যায়, কে থেকে কি বলা যায়, জে থেকে কে গেলে আই পাওয়া যায়, কে থেকে আই গেলে আবার জে পাওয়া যায় এভাবে। তো এবং উল্টা এই মানে ঘূর্ণনটা আমি উল্টাও করতে পারি, আই থেকে কে গেলে তখন হচ্ছে যে মাইনাস জে, এরকম, ঠিক আছে। এগুলো আসলে বিনিময় সূত্র মেনে চলে না, কজ আমি খেয়াল করছিলাম এটা কি বিনিময় মানে না, কারণ হচ্ছে কারণটা হচ্ছে আমি বলছিলাম এ ক্রস বি এর ডিরেকশন যেদিকে, বি ক্রস এ এর ভ্যালুটা সেম কিন্তু ডিরেকশনটা তার বিপরীত দিকে, একটা পেজের উপরে তো একটা পেজের নিচে, এরা পরস্পর 180 ডিগ্রিতে থাকে। সো এটাই আমরা দেখতেছিলাম আই ক্রস জে ইকুয়াল টু জে ক্রস আই ভ্যালুতে কিন্তু মাইনাস, কিন্তু আমি যদি মডুলাস নিয়ে কাজ করতাম আই ক্রস জে যা এর মডুলাসটা জে ক্রস আইওতা। এখন দুইটা ভেক্টর থাকলে তাদের মান আমরা কিভাবে বের করতে পারি? তো ধরি দুইটা ভেক্টর আমার কাছে আছে, এ হচ্ছে এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে, বি ভেক্টর আসে বি এক্স আই, বি ওয়াই জে, বি জেড কে। এখন আমি কি করব, এখানে এ ক্রস বি করব। দুইটা যদি আমি গুণ করি, আই ক্রস আই করলে কিছুই আসবে না, আই ক্রস জে করলে কে আসবে, দ্যাট মিনস এরকম পাওয়া যাবে কে। আবার আই ক্রস কে করলে মাইনাস জে আসবে, দ্যাট মিনস এ এক্স বি জেড আসবে। পরেরটা জে ক্রস আই করলে মাইনাস কে আসবে, তার সাথে কি আসবে, এ ওয়াই বি এক্স। পরেরটা জে ক্রস জে জিরো, এখানে জে ক্রস কে করলে আসবে এ ওয়াই বি জেড, দ্যাট মিনস এ ওয়াই বি জেড, জে ক্রস কে করলে আই পাওয়া যাবে। দেন আমরা যদি পরেরটা চিন্তা করি, কে ক্রস আই, কে ক্রস আই করলে পাওয়া যাচ্ছে এ জেড বি এক্স, কে আর আই সিরিয়ালে আছে, দ্যাট মিনস জে পাওয়া যাবে, প্লাস এ জেড বি এক্স পাওয়া যাচ্ছে জে। তারপরেরটা মাইনাস পাওয়া যাবে কে ক্রস জে আই পাওয়া যাবে এ জেড বি ওয়াই। আর ফাইনালি এই যে কে ক্রস কে করলাম, দ্যাট মিনস এটা জিরো আসবে। তো এই কয়েকটা টার্ম পাওয়া যাচ্ছে, মানে এটা মনে রাখাটা একটু টাফ। তাহলে আমরা কি করতে পারি, তো এটাকে আরও ইজিলি যারা ম্যাট্রিক্স নির্ণয় করে আসলো চলে নির্ণায়ক, ওরা পারার কথা এটা, আই জে কে এভাবে লেখা যায়। এখন কিভাবে এটা আসলো আমরা একটু তোমাকে বুঝাই। মনে রাখতে হবে এটা হচ্ছে সহগুণকটা হচ্ছে প্লাস, বা চিহ্নটা মাইনাস, প্লাস এটা প্লাস, এগুলো সবগুলো কি কোণাগুলো মাইনাস, আর মাঝখানেগুলো আবার প্লাস। তো আমরা এই রাশি ধরে যদি আগাই, দ্যাট মিনস প্লাস মাইনাস প্লাস। তো খেয়াল করে দেখি আমরা যদি নির্ণায়ক আকারে লিখতাম আমি, দ্যাট মিনস কি পাওয়া যেত আই, তখন কি হয়, এই রো আর এই কলাম, আই মিন উল্টা বলছি আমি, এই রো আর এই কলামটা বাদ, তখন এই দুইটা গুণ বিয়োগ এই দুইটা, দ্যাট মিনস এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। তো একটু লিখেই ফেলি আমি, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই মাইনাস জে, পরেরটা কিন্তু মাইনাস জে, প্লাস না, দ্যাট মিনস এটা বাদ, তখন এটা হবে এ জেড বি, সরি এ এক্স বি জেড, পরেরটা বি এক্স এ জেড। এটা লিখে ফেলি একটু, এ এক্স বি জেড, পরেরটা হচ্ছে কে, কে যখন নিবে এগেন এটা প্লাস, আবার মনে করে দিই মাইনাস প্লাস, তাহলে এটা বাদ যাবে, তখন এই দুইটা এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। তো এটা আমাদের এখানে যে এই টার্মটা আর এটা সেম, তো তো চাইলে পজ করেও দেখতে পারো, দ্যাট মিনস এই জিনিসটাই তো নির্ণয় আছে, তো আমরা এই ফর্মুলাটা মনে রাখবো আর কি।